ভাদ্র মাসে সংক্রান্তির আগের দিন। আপনার নাম কি বৌদি? আমার নাম মঞ্জুশ্রী ঘোষ। বাসা কোথায় আপনাদের? এই যে সানার বটতলা। ও আচ্ছা। আনুমানিক কত বছর ধরে এই পূজাটা আপনারা এখানে করতেছেন? এইখানে মানে এই অঞ্চলে? জি। ও আমরা যখন ছোট তখন থেকে দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আজ আমি এসেছি দড়িমাগুরা দোয়ারপাড় সাহাপাড়া। এখানে আজকে পালিত হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা। বৌদি, এই এলাকাটার নামটা কি আপনাদের এলাকা? এইটা সাহাপাড়া বলে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা কি এই যে গাছে যে চড়লো ছেলেরা এত কষ্ট করে, এই যে গাছের থেকে আসলো, এটাও কি ওই মানে তার ওই নিয়ম অনুযায়ী এরকম না? এটা কি খেজুর গাছেই চড়তে হবে? এটা হলো খেজুর ভাঙা বলে। এই খেজুরের সবাই গালে দিয়ে উপোস ভাঙবে। ও আচ্ছা আচ্ছা, ওই খেজুরগুলা ভেঙে নিয়ে আসলে ওইগুলো আর কি যারা যারা উপোস আছে তারা ওই সন্ধ্যাকালে ঘরে পূজা দেবে, দিয়ে এই মানে এটা গালে দেবে, দিয়ে তারপরে জল খাবে। এই পূজা সম্পর্কে আপনি যা জানেন সেই সম্বন্ধে একটু বলেন। তাদের মঙ্গল কামনায় এই ব্রত করা হয়। ও, এটা ছেলে পেলেদের, ছেলে এবং মেয়ে উভয়েরই মঙ্গল কামনা। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করত। তাদের 8টি সন্তান হয়, একে একে সবগুলোই মারা যায়। আচ্ছা আচ্ছা। মারা যাওয়ার পরে ওনারা নদীর ঘাটে বসে কাঁদছিল। ওই সময় মা ষষ্ঠী এসে বলে, মানে ব্রাহ্মণী সাজিয়ে এসে বলে যে কাঁদছো কেন মা? তা বলে যে আমার একে একে 7টি সন্তান মারা গেছে, এই কষ্টে কাঁদছে। তা কাছে যে তুমি হলো নীল ব্রতের উপোস করো, নীল ষষ্ঠীর উপোস, নীল ব্রত করো, তাহলে তোমার সন্তান আবার দেখো তোমার কোলে ফিরে আসবে। আচ্ছা আচ্ছা। তারপরে বললো আমি তো জানি না কিভাবে করতে হয়। তারপরে উনি বলল যে সেই শিব ঠাকুরের হচ্ছে উপোস থেকে সারাদিন পরে সন্ধ্যাকালে তার পূজা দিয়ে তারপরে হলো সন্ধ্যাকালে জল খাবার। আর পরেতে উনি এই ষষ্ঠী ব্রত পালন করলেন এবং চারিদিক মানে প্রচার করে দিল। তারপরে থেকেই এইটা সবাই আর কি। এটা কি মাসে বাংলা? এটা চৈত্র মাসে। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন। সংক্রান্তির আগের দিন। ও আচ্ছা আচ্ছা। এটা কি পুরা এই আমাদের এই ভারত মহাদেশের সব জায়গায় প্রায় এই পূজাটা হয়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হিন্দু সম্প্রদায়ের লোকেদের একটা ঐতিহ্যবাহী পূজা। আজ আমি আপনাদেরকে এই পূজাটার A to Z, ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণটাই দেখাবো। বলে রাখা ভালো, এই পূজাটার প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব কিছু দেখতে গেলে কিন্তু অনেক সময় নিয়ে দেখতে হবে। তো আমি সম্পূর্ণ ভিডিওটাই করব, আপনারা দেখতে থাকুন। চড়ক পুজো হলো খেজুর গাছে উঠবে ছেলেরা, কোনো কাটাকুটা বাজবে না, কিছু দেখবে না, খেজুর গাছের আগায় উঠবে এবং এখানে কাপড় বাঁধবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই খেজুর গাছে যেন তেন লোকজন উঠতে পারে না। যারা সন্ন্যাসী শুধুমাত্র এই ধরনের ছেলেপেলেগুলোই এই গাছে উঠতে পারে। কিভাবে রিস্ক নিয়ে খেজুর গাছে উঠছে।
এই পাখাটা নিয়ে আসুন। দই টান মার কিছু লাগবে না, পাতাই দেখছে। বন্ধুরা, এই পূজার প্রথম ধাপের যে অনুষ্ঠানটা সেটা এখন শেষ হলো। তো এর পরবর্তী দ্বিতীয় ধাপে যে অনুষ্ঠানটা আছে পূজা পাঠ, ও দ্বিতীয় ধাপে পরবর্তী যেই সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শোনেন কাকিমা, এই পুজো সম্পর্কে একটু আপনারা বলেন, যতটুকু জানেন। আপনিও বলেন বৌদি। নীলির পূজা সন্তানদের মঙ্গলের জন্য করে। এটা উপবাস থাকে আজকের দিন, এ ধরেন সপ্তাহখানেক আগের থেকে সন্ন্যাসীরা এরা নিরামিষ ভুজি, এরা ওই বাড়ি বাড়ি ওরা ঠাকুর নিয়ে করে করে যার যা সমর্থ সে তা দেয় ঠাকুরের নামে। ঠাকুরের নামে দিয়ে আজকের দিনে পুতির মা যার বাচ্চা আছে ছেলে মেয়ের, তারা উপবাস থাকে। এই আপনার ওই কালীবাড়ি, তারপরে যে সর্দারপাড়া একটা মন্দির আছে, অনেক ফল ডাব দুধ দিয়ে এই শিব ঠাকুরের চান করায় আর ফল টল ওই জায়গা দেয়, তার নামে থাকে। এই তো জানি। তাহলে পূজাটার নাম কি জানে? চৈত্রী পুজো। চৈত্রী পুজো এটা? হ্যাঁ, এই পূজার নাম চৈত্রী পূজা। এটা চৈত্র মাসের বাংলা কত তারিখে করা হয়? এই সংক্রান্তির দিনে এই পূজাটা হয় প্রতি বছর, এই সংক্রান্তির দিন। হ্যাঁ, এই পুজো সম্পর্কে একটু আপনারা একটু বলেন। আপনারা সবাই তো হর হর মহাদেব। এটা হচ্ছে বাংলার প্রাচীন ঐতিহ্য। জি, শ্রী শ্রী চৈত্র পূজা বা চড়ক পূজা। এই দেবতার অধিপতি হচ্ছেন কালাগ্নিরুদ্র মহাদেব। আচ্ছা। তো পুরাকালে শোনা যায় সত্যযুগে গোলক বৈকুণ্ঠে আর কি দেবতারা সভা দিয়েছে। তো সেখানে পূর্বশী নামে অপ্সরী তিনি আর কি
বহু পরিশ্রম করি, হরিললায় নৃত্য করে। তার আর কি মনের মধ্যে একটা অহংকার যে আমি অতীব রূপসী এবং আমার নৃত্য ভঙ্গিমায় আমি ত্রিজগৎকে মোহিত করে তুলতে পারি। আচ্ছা, তো তখন আর কি এই তার মনের এই অহংকার দেবী মহামায়া বুঝতে পারেন। তখন সেই উর্বশী স্নান করতে যায় হিমালয়ের পাদদেশে যে মানস সরোবর আছে সেখানে। তা তার পাশে বৃদ্ধ ব্রাহ্মণীর রূপ ধারণ করে দেবী ভগবতী আদ্যাশক্তি মহামায়া তিনি বসে থাকেন এবং অহংকার করি স্নান করিতে যাই, ছিটাইয়া পড়িল জল মহামায়ার গাই। ক্রোধ করি মহামায়া দিলেন অভিশাপ, তোর নারী গর্ভে জন্ম হবে পাবি মনস্তাপ। অর্থাৎ যে তুমি অহংকার করছো, রূপের অহংকার, বিশ্বসুন্দরী, কিন্তু আমি তোমার থেকে অতীব সুন্দরী। তুমি অহংকার করে আজকে বৃদ্ধা রমণীর গায়ে তুমি তোমার পা ধোয়ার জল দিয়েছো, তোমাকে অভিশাপ করলাম যে তুমি মর্তলোকে নারীর গর্ভে গিয়ে জন্মগ্রহণ করো। তো তখন নানা স্তব স্তুতি করলেন এবং মহামায়া পুনরায় তাকে বর দিলেন যে তোমার গর্ভে জন্ম নেবে উত্তম সন্তান, লাহুসেন নাম রাখিবে তাহার। তো সেই ব্যক্তি করিবে দেউল পূজারও প্রচার। যাই হোক, যথাকালে মর্তধামে এসে তার গর্ভে জন্ম নিল লাহুসেন। লাহুসেন জন্ম নেওয়ার পরে তার একটা কথা আছে শাস্ত্রে যে পিতামাতার যদি মৃত্যুর পর কোনো গতি না হয় সন্তান কখনো সুখী হতে পারে না। তো যাই হোক, লাহুসেন তখন আর কি বিচলিত মনে ঘুরে বেড়াচ্ছে। তো একদিন মহর্ষি ধ্রুব সেই রাজসভায় আসলেন, এসে বললেন যে মহর্ষি আমার তো মনটা বড় চঞ্চল। তো তখন বললেন যে তুমি চতুর্বর্গ ফল লাভ হয় এমন এক দেবতার পূজা করো, তার ফলে তোমার মা পুনরায় আবার স্বর্গে ফেরত যেতে পারবে। তো তখন কি পূজা করবে? তা বলছে দেউল পূজার প্রচার করো। তা কি করব? তা বলছে যে নীলগিরি পর্বতে এক দারু ব্রহ্ম আছে, সেই দারু ব্রহ্ম, দারু মানে হচ্ছে গাছ, ঠিক আছে? যেহেতু সবকিছুই ব্রহ্মময়, সবকিছুই ঈশ্বরময়, ব্রহ্মতে সৃষ্টি, ব্রহ্মতে স্থিতি, ব্রহ্মতেই লয়, তাই গাছে ভগবান, গাছে পরম ব্রহ্ম, তাই বলা হচ্ছে দারু ব্রহ্ম। তা সেই গাছ এনে আসনের আকৃতি করো, তাই বলা আছে যে লাহুসেন আনিয়া করে আসনয় আকৃতি, বিশ্বকর্মা চাচে কাঠ নির্মল করিয়া, শঙ্খচক্র গদা পদ্ম চারি মুদ্রা দিয়া। শঙ্খচক্র গদা পদ্মের নাহি কোনো স্থূল, পৃষ্ঠতে বসাইল মহেশ ত্রিশূল। এই যে আমরা যে আসনটা নিয়ে ঘুরি চৈত্র পূজায়, এর 12টি অঙ্গ আছে। এর এক এক অঙ্গে এক এক দেবতা বসবাস করছেন। যেমন শঙ্খমুদ্রায় কৃষ্ণ, চক্রে নারায়ণ, গদায় গদাধর, পদ্মেতে ব্রহ্মা বা বিধি, আর ত্রিশূলেতে দেব পঞ্চানন অর্থাৎ মহাদেব শিব নিজেই। আর ত্রিশূলের পরে যে মধ্যভাগে দেবীর যন্ত্র আছে, যন্ত্রের পরে দেবী তার 64 যোগিনী, 20 ডাকিনী এবং তার সমস্ত নৃত্যাকে নিয়ে সেই দেবী যন্ত্রের উপর তিনি অবস্থান করছেন। আর দক্ষিণ দিকে আছেন দিকপাল, যে 9টি সরকাটা আছে সেই সরকাটায় আছেন মহাকাল, এবং বানেতে আছেন বরুণ, চৌসারে আছেন পবন এবং চরণে আছেন বাসুকী। এবং শিবের সাথে যেহেতু অষ্টমূর্তি ঘোরাফেরা করে, সেই অষ্টমূর্তি ভৈরবগণ, আরও যেহেতু যে এই গ্রামে পূজা হচ্ছে, গ্রামে বিভিন্ন দেবতা থাকতে পারে, সেই গ্রাম্য দেবতা এবং অন্তরিক্ষ দেবতা, এই মর্তবাসী দেবতা, পাতালবাসী দেবতা, সমস্ত দেবতার পূজা নিয়েই এই চৈত্র পূজা। তারপরে আর একটা কথা আছে সত্যযুগের, যে চৈত্র মাসে চৈত্র পূজা, প্রতি ঘরে ঘরে বান রাজা করেন পূজা, নানায় উপাচারে। পূজায় সন্তুষ্ট হয়ে মা বর দিলেন আপনি, সন্তুষ্ট হয়ে মাগো মুখে বেলাও বাণী। তাই সবার যাতে শান্তি বর্ষিত হয়, তাই এই সেই চৈত্র পূজা করা। চৈত্র পূজা করে প্রতিটা অনুষ্ঠানেই আমরা দেবাদিদেব মহাদেব এবং দেবী ভগবতী, তার কাছে আমরা ত্রিজগতের, দেশের, দশের সন্ন্যাসীগণ সকলের মঙ্গল কামনা করি। বলো হর হর মহাদেব।
বন্ধুরা, এখন আমি এসেছি মাগুরার সানারবটতলা দোয়ারপাড়ার দড়ি মাগুরার যে জায়গাটায় এই পূজাটার দ্বিতীয় পর্বে যে আনুষ্ঠানিকতাটা সম্পন্ন হচ্ছে সেই জায়গাটায়। আপনার হলো যে পেপার হবে সেই পেপার আপনার দেওয়া লাগবে। আসলে লোকগুলো সাজাতে হবে বুঝছি। একটা জিনিস কি এটা লোক হয় মানে প্রতি ভালো লাগে অনেক দিন ধরে কই নেই অনেক সময় নিজেদের ভিতরে লজ্জা লাগে সময় খালি ভবিষ্যৎ হবে শুনতে পারবে। হ্যাঁ এটা হলো সামথিং আর এমনি আপনার চালান শুনতে চালান মানে মানে অল্প অল্প সব বেশি নিলে বইটা ছিল বিশ্বাস যে আপনার देने बोतल का देन बोतल ভিতরে কি দাও আছে এ দেখো কাটে দে তো অল্প করে দিও পিয়ারা নিল কিরা বডি এটা রাখেন তো দাও
খেজুর তো রাইছিলাম কিন্তু পুড়ে গেছে মনে হয়, আমার কাছে পুড়ে গেছে। বন্ধুরা, এখন আমি সানার বটতলা থেকে আর একটু সামনে শিবরামপুর মডার্ন মোড়, ওই মডার্ন মোড়ের থেকে একটু দক্ষিণের দিকে যদি নদীর কূলের দিকে যাই, ঠিক ওইখানটায় হিন্দু সম্প্রদায়ের বেশ লোকজন এখানে বসবাস করে। তো ওনাদের এখানেও এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের কার্যক্রম চলছে। সেই জায়গাটায় আমি আসছি আপনাদেরকে এখানের আনুষ্ঠানিকতার কিছু অংশ দেখানোর জন্য। বন্ধুরা, এখানে এই মন্দিরের এই সামনে দেখেন একটা মাথা রেখেছে। এটা কিন্তু অরিজিনাল মানুষের মাথার খুলি। এটা আমি সাধু সন্ন্যাসীদের মুখেই শুনেছি, ওই যেসব যুবতী মেয়েরা বিয়ের আগে আত্মহত্যা করে মারা যায়, ঠিক তাদের ওই দেহটাকে ওরা না পুড়িয়ে কবর দেয়। ঠিক গভীর রাত্রে, অমাবস্যার যে রাতটা থাকে গভীর রাত, সেই রাত্রে সাধু সন্ন্যাসীরা নিজে নিজে একা একা উলঙ্গ হয়ে ওই কবরটা খুঁজে ওই তার দেহ থেকে ওই মাথাটা কেটে নিয়ে আসে। তো নিয়ে আসার উদ্দেশ্য একটাই, এই মাথার খুলি দিয়ে নাকি অনেক রকমের জাদু এবং অনেক কিছু করা যায়, সে উদ্দেশ্যে তারা নিয়ে আসে। তো ওই খুলিটাই কিন্তু আমি এই মন্দিরে দেখতে পেলাম। বন্ধুরা, আপাতত দৃষ্টিতে এই পূজাটার সেকেন্ড পর্বের যে অনুষ্ঠানটা, ওইটা শেষ হয়ে গেছে। এখন তৃতীয় পর্বে আছে এই বিভিন্ন রকমের গান বাজনা এবং রাত্রে সাধু সন্ন্যাসীরা অনেক গভীর রাত্রে বিভিন্ন রকমের জাদু দেখাবে সেগুলা। তো এখন তৃতীয় পর্বে যে গানের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে এসেছি।
ফুলের ছড়িল চুরির তালে চুরির মালা ঝিনে ঝিনে বাজিল সবাই দুলের ভাঙা ফুলের বন্ধুরা এখন অনেক রাত, প্রায় 10টার বেশি বাজে। তো এই অনুষ্ঠানের এই পর্যন্তই আমি দেখাইতে আপনাদেরকে পারলাম। এরপরে যে চতুর্থ পর্বে আছে রাত 12টার পরের থেকে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন রকমের জাদু টোনা খেলা দেখাবে। আসলে ওই রাত পর্যন্ত আমি আর থাকতে পারবো না, তো সরি। আপনাদেরকে এই অনুষ্ঠানের এই পর্যন্ত দেখালাম। তো এই চড়ক পূজা হিন্দুদের, যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তাদের কাছে অনুরোধ যে আপনাদের এই অনুষ্ঠানটা আমি যে দেখালাম এটা আপনাদেরকে কেমন লাগো অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আর আপনাদের সবার প্রতি একটি অনুরোধ, আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তো অনেকে আছে সাবস্ক্রাইব এখনও করেননি, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ করবেন। মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখেন, এই দোয়া করেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। Banana